الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجدে শুধু হামারো এ জমিন। ওরে নবীর উম্মতের দল, আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিলেন জানেন? বড় থেকে বড়, ছোট থেকে ছোট সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল ছিল। নবীর এক সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কত বড় আশিক, নবীর দরবারে গিয়ে বলেন, ওগো নবী, আমি তালহা আপনাকে অনেক ভালোবাসি গো নবী, নিজের জীবনের থেকেও ভালোবাসি। ওগো নবী, আমার মা বাবার থেকেও গো নবী আপনাকে বেশি ভালোবাসি। পাশেই তালহার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, ও তালহা, যদি পরীক্ষা নিতে চাই দিতে পারবানি রে তালহা? মহাব্বতের একটা পরীক্ষা যদি করি, পরীক্ষা দিতে পারবানি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি, পরীক্ষা দিতে আমি রাজি। বলে, তুমি যদি আমাকে তোমার মা বাবার থেকেও বেশি ভালোবাসো, কেমন ভালোবাসো? তুমি তোমার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাও রে যাও, ও তালহা যাও, তোমার বাবা বরার গর্দানটা কেটে আমার সামনে নিয়ে আসো। যদি কেটে আনতে পারো তাহলে আমি বুঝবো তুমি আমাকে বেশি ভালোবাসো। নবী যেইভাবে বলেছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা মতো বাবার সামনে গিয়ে দাঁড়ায়া হাতের মধ্যে একটা ছুরি নিয়া গর্দান মোবারকের সামনে দাঁড়া করায়া গর্দান বরাবর যখন তলোয়ার উঠা ফেললেন, বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলেন, ও বাবা, আমার নবীকে আমি আমার অন্তর দিয়ে ভালোবাসি গো বাবা, আমি আমার নবীর কথা মানতে রাজি আছি। নবীর এক একটা কথা আর এক একটা আদেশ আমার কাছে এত দাম, তুমি বাবারও আমার কাছে এত দাম নাই। নবী আমাকে বলেছেন তোমার গর্দান নিয়ে নবীর সামনে গিয়া দাঁড়াইতে। ও বাবা, আমি তোমার গর্দান নিয়ে নবীর সামনে দাঁড়াতে চাই, আমি প্রমাণ করে দিতে চাই আমি আমার মা বাবার থেকে পয়গম্বরকে বেশি ভালোবাসি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান বরাবর তরবারি উঠানোর পর যখন তরবারি চালায়া দিবেন, এমন সময় নবী ডাক দিয়ে বল, ওগো বাবা বরা, ওগো তালহা, আর পরীক্ষা দিতে হবে না, আমি জানি তুমি পরীক্ষার মধ্যে পাস করবা। তুমি আমার মহাব্বতের মধ্যে, আমার মহাব্বতের পরীক্ষা 100তে 100 পেয়েছে গো তালহা। এই কথা বলার পরে তালহার দিলের মধ্যে খুশি, অন্তরের মধ্যে খুশি আর আনন্দ, মুখের মধ্যে হাসি। কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরামের কাফেলা নবীর দরবারে এসে বলে, ওগো নবী আমার, আপনার ওই ছোট্ট এক আশিক যার নাম তালহা, ওই তালহা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে গো নবী। ও নবী, আপনার আশিক অসুস্থ হয়ে গেছেন, আপনি তার সাথে দেখা করতে যাবেননি? নবী দাঁড়ায় বলেন, সাহাবায়ে কেরামের দল, কি বলেন আমি যাব না? আমারে আমার তালহার কাছে নিয়ে যান।
সাহাবায়ে কেরাম নবীকে নিয়ে তালহার বাড়ির দিকে রওনা দিয়ে চলে গেলেন। নবী তালহার বাড়ির মধ্যে গিয়া তালহাকে দেখি নবীর চোখের মধ্যে পানি দেখা যায়। নবী বরাকে ডাক দিয়ে বলেন, ও বরা, আমার তালহা এত অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে আছে, আমার মনটা কয় আমার তালহা মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। তবে তালহা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তুমি বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলে দেই, আমার তালহার জানাজার নামাজ কিন্তু আমি নবী পড়াবো, আমার আশিকের নামাজ আমি মাহবুব পড়াবো। তালহা তখন বিদায় নিয়ে চলে যাবে, আমাকে খবর দিবা। পয়গম্বর যখন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ঘরের মধ্যে গিয়ে নবীকে বিদায় দেওয়ার পরে ঘরের মধ্যে গিয়ে তালহার পাশে গিয়ে বসে বসে তালহাকে ডেকে ডেকে বলেন, ওরে বাবা তালহা, আমার নবী কি বলেছে তুমি শুনছনি গো তালহা? নবী বলেছেন, আমার তালহা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তালহার জানাজার নামাজের ইমামতি আমি পয়গম্বর করব। আমি পয়গম্বর আমার আশিকের জানাজার নামাজের ইমামতি করব। যখন এই কথা বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফালা ফালা বলেন, গো বাবা বরা, আমার নবী আমাকে অনেক ভালোবাসে, আমি জানি আমার নবী আমাকে অনেক ভালোবাসে। আমার নবী যদি আমার জানে আমি তালহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি, আমার নবী সহ্য করতে পারবে না, আমার নবী হাউমাউ করে কান্না করবে, আর নবী আমার কাছে আসবে, আমাকে শেষ বিদায় দিতে আসবে। আমার নবী যখন আসবে, যদি নবী একা আসে আমার বড় ভয় করে রে বাবা। নবীর বাড়ি থেকে আমার বাড়ি আসার আগ পর্যন্ত কয়েকটা ইহুদিদের বাড়ি পড়ে, ওই ইহুদিরা যদি আমার নবীকে একা পেয়ে আঘাত করে দেয়, আমার নবীর উপরে অত্যাচার করে জুলুম করে, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়েও শান্তি পাবো না। আমার নবীর গায়ে আঘাত করলে আমি বাবা সহ্য করতে পারবো না। আমার নবীকে তুমি বলবা না আমি যখন বিদায় নিয়ে চলে যাব, নবীর কাছে কোনো কথা বলবা না, নবীকে জানাইবা না, নবীর আসার দরকার নাই রে বাবা। এই কথা বলার পরে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফালায় কান্না করে আর বলে, নবীর এত বড় আশিক, আমার সন্তান নবীর এত বড় আশিক, আমি বাবা হয়ে গর্বিত, আমার সন্তান আমার নবীর এত বড় আশিক, আর আমি ওই আশিকের রাসূলের বাবা, আমি বাবা হয়ে অনেক গর্বিত। এরকম করে কান্না করেন। কিছুক্ষণ পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে করলেন, তার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একইভাবে তার ওসিয়ত পূর্ণ করলেন। ওইভাবে কাফনের ব্যবস্থা করলেন, দাফনের ব্যবস্থা করলেন, জানাজার নামাজ পড়ালেন, কিন্তু পয়গম্বরকে খবর দেয় নাই, পয়গম্বরকে জানায় নাই, পয়গম্বরকে কোনো সংবাদ দিল না। কিছুদিন পরে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাওয়ার পরে নবী ডাক দিয়ে বলেন, ওগো বরা, আমার তালহা কই, আমার তালহার কি অবস্থা? নবী যখন এই কথা বললেন,
বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী আমার, আপনার আশেক তালহা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার আশেক তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আপনার আশেক বিদায় নেওয়ার আগে ওসিয়ত করে গেছেন, আমি যেন আপনাকে না বলি। যদি আপনাকে জানাই আর আপনি যদি যান, তাহলে কাফের বেঈমানেরা আপনার উপরে আঘাত করবে, একা পেয়ে গো নবী, এজন্য আপনাকে জানাইতে নিষেধ করেছেন। নবী এই কথা শোনার পরে চোখের মধ্যে পানি। নবী বলে, আমার তালহা তোমার আশিক। এই কথা বলার পর সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে নবী তালহার কবরের পাশে দাঁড়ায়া নবী জিয়ারত করলেন আর দোয়া করে বলেন, ওরে দয়ার মালিক, আমার তালহা যেইভাবে আমাকে মোহাব্বত করেছেন, আপনি আমার তালহাকে ভুলে যান না। আপনি ঠিক একইভাবে আমার তালহাকে মোহাব্বত করিয়েন। ওরে নবীর উম্মতের দল, এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা, এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। ও নবীর উম্মতের দল, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা, কয়দিন আর বাহাদুরি করবা, আর বাহাদুরি করার সুযোগ নাই। ওই ছিল নবীর সাহাবী আশিকদের অবস্থান। ওইভাবে নিজের জীবনটাকে গড়ে নাও আর ঠিক মতন রাসূলের সুন্নতের আদর্শটা মানো। আল্লাহ দুনিয়ায় কামিয়াবি